মরেছে, তুমি ডুবে ডুবে মরবা, কিন্তু জান্নাতের খুশবু তুমি তোমার নাকের মধ্যে পাবা না, পাবা না, পাবা না, ঠিক না? আমার নবী কি মিথ্যা কথা বলে? জোরে বলেন না বলে? আমার নবীর জবানে কখনো মিথ্যা কথা বলে না। উনি পার হতে যেরকম নৌকা লাগে, আখিরাতের পর পার দিতেও আমাদের একটা নৌকা লাগবে। ওই নৌকার নাম হলো আহলে বাইতের রাসূল, আহলে বাইতের রাসূল। জেনে রাখো, জেনে রাখো, নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন তুফান থেকে বাঁচার জন্য, কারণ তুফান সব কিছু ধ্বংস করে দিবে। এমনকি খানে কাবা পর্যন্ত ওই তুফান ভেঙে ফেলেছিল। 6 মাস পর্যন্ত পানি আর পানি ছিল, 40 হাত উপরে পানি, জমিনের উপরে পানি আর পানি। 6 মাস পর্যন্ত আমার হযরত নূহ আলাইহিস সালাম পানির উপর বসেছিল। জেনে রাখো, জেনে রাখো, এমনকি খানে কাবা পর্যন্ত ওই তুফানের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। একমাত্র বেঁচে ছিল কারা? যারা নূহ আলাইহিস সালামের উম্মত, ঈমানদার তারা। আমার নবী বলেন, জানো নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বলছিলেন কেন? বলে তুফান থেকে বাঁচার জন্য। ওরে জগতের মুসলমান, শোনো 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 শোনো, বর্তমান সময়ে যদি ইয়াসির থেকে বাঁচতে চাও, বাতিল থেকে বাঁচতে চাও, খারেজি থেকে বাঁচতে চাও, শিয়া থেকে বাঁচতে চাও, দুশমনের রাসূল থেকে বাঁচতে চাও, আহলে বায়াতের নৌকা ছাড়া, আহলে বায়াতের তরবার ছাড়া কোনো উপায় নাই। আমরা সেই নৌকা পেয়ে খুশি না বেজার? এক এক নৌকার এক এক নাম। আর বিভিন্ন জাহাজের নতুন ব্রিজ গেলে বিভিন্ন জাহাজ আছে, সব ক্ষেত্রে একই ধরনের, কিন্তু নাম ভিন্ন। একটার নাম সুরভি, একটার নাম রূপালী, একটার নাম বলাকা। এক এক ধরনের নাম দিয়ে এক এক নৌকা স্টিমার নদীর মধ্যে অপেক্ষা করতেছে, কিন্তু সবগুলাই হলো নৌকা বা সবগুলাই হলো জাহাজ। নাম ভিন্ন হতে পারে, সবার গন্তব্য একটাই, রাজধানী ঢাকার দিকে যাওয়া। ঠিক তদ্রুপভাবে কোন কিস্তির নাম কাদেরিয়া, কোন কিস্তির নাম নকশবন্দিয়া, কোন কিস্তির নাম ওয়াইসিয়া, কোন কিস্তির নাম খিজরিয়া, কোন কিস্তির নাম কলমদারিয়া, কোন কিস্তির নাম সাগরিয়া, সরকারিয়া, আবুল বুলাইয়া, ফেরদৌসিয়া, তাইপুরিয়া। আর আমরা চট্টগ্রামের মানুষ ভাগ্যবান, আমরা এমন একটা কিস্তি পেয়েছি সেই কিস্তির মাঝির মাথায় দৌসিয়াতের পাত রয়েছে। দৌসুল আজম মাইজভান্ডারী কেবলায়ে আলম যেই কিস্তির জবর করেছে, সেই কিস্তির নাম হলো মাইজভান্ডারী কিস্তির। আওয়াজ বলে